তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি সুইট হার্ট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা মেয়ে সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে কোনো একটা পাড়ে চলে আসে। আসলে এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে জ্যান তার ফ্রেন্ডদের সাথে একটা বোটের মধ্যে ছিল। তবে বোটটা ডুবে যাওয়ার জন্য তারা সবাই এক একজন এক এক দিকে চলে গেছে, আর জ্যান এই পাড়ে চলে এসেছে। তবে তখনই জ্যান দেখতে পারে যে তার বন্ধু ব্রেডও তার সঙ্গে এখানেই চলে এসেছে। তবে ব্রেডের পেটের মধ্যে কিছু একটা ঢুকে গিয়েছিল, এই জন্য সেখান দিয়ে অনেক বেশি রক্ত পড়ছিল। এই জন্য জেন কিছু একটা দিয়ে তার পেটের মধ্যে রক্তটাকে আটকানোর ট্রাই করে সে চলে আসে জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজতে, যাতে করে খাবার দাবারের কিছু সে ম্যানেজ করতে পারে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে জেন একটা নারিকেল পেয়ে যায়, আর এই নারিকেলটা নিয়ে যখন সে আবারও বেডের কাছে ব্যাক করে তখন সে দেখতে পারে যে বেড ততক্ষণে মারা গিয়েছে। এটা দেখার পরে সে প্রচণ্ড পরিমাণে কান্না করা শুরু করে, কারণ এখন সেই পুরো আইল্যান্ডে একা হয়ে গেছে। সে এখন কিভাবে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। এই জন্য সে দাঁড়িয়ে পুরো আইল্যান্ডটাকে ভালো করে চেক করার চিন্তা করে। সে যখন একটু মধ্যে আসে তখন সে একটা গাছ পেয়ে যায়, যেই গাছে কারো একটা ব্যাগ ঝুলে আছে। তো জ্যানের মনে হয় যে আশেপাশে হয়তোবা কেউ একজন আছে। তো এই জন্য জোরে জোরে চিৎকার করে সে চারপাশে ডাকা শুরু করে, তবে কেউ কোনো সাড়া দেয় না। আর এই জন্য খুব শীঘ্রই সে বুঝতে পারে যে এই পুরো আইল্যান্ডে সে ছাড়া আর কেউই নেই। তো এই জন্য সে ভালো করে ব্যাগটাকে চেক করা শুরু করে, আর যখন সে ব্যাগটার মধ্যে হাত দেয় তখন সে একটা মেডিসিন পেয়ে যায়। সে দেখতে পারে এই মেডিসিনটার মধ্যে 1994 সালের একটা ডেট দেয়া। আর তাছাড়া সে একটা কুলার পেয়ে যায়, যেটা দিয়ে বিভিন্ন জিনিসপত্র ঠান্ডা করে। একটা তাঁবু পেয়ে যায়, আর তাছাড়া একটা বক্সের মধ্যে সে কিছু ম্যাচ আর বিভিন্ন জিনিস পেয়ে যায়, আর একটা ব্যাগের মধ্যে সে কিছু খেলনাও পেয়ে যায়। এখন এগুলো দেখার পরে জ্যান তার ব্রেনের মধ্যে একটা আইডিয়া করে যে হয়তোবা আজ থেকে 20 বছর আগে বা এরও আগে কোনো ফ্যামিলি এখানে ঘুরতে এসেছিল, আর এই জিনিসপত্রগুলো হয়তোবা তাদেরই। তো এরপরে আরও একটু খোঁজাখুঁজি করার পরে সে এমন একটা গাছ পেয়ে যায় যেই গাছটার মাঝখানে পুরোপুরি ফাঁকা। আর তখন এখানে সন্ধ্যা হয়ে যায়, আর এই জন্য জ্যান তার বন্ধুর লাশটাকে পাতা দিয়ে ঢেকে দেয়, আর সে নিজেও চলে যায় একটা সেফ প্লেসে। কারণ রাত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়। তো কোনো রকমের বৃষ্টির মধ্যে জ্যান একটা পাতা আর একটা জ্যাকেটের সাহায্যে রাতটা পার করে। আর পরদিন সকালবেলা যখন সে আবারও সমুদ্রের পাড়ে আসে তখন সে লক্ষ্য করে যে 3টা মানুষের কবর এখানে পড়ে আছে। আর এগুলো দেখার পরে সে তার ফ্রেন্ডের লাশটাকেও দাফন করে দেয়, যাতে করে এটা পচে গন্ধ না চলে আসে। আর এরপরে যখন সে আবারও সমুদ্রের পাড়ে চেক করে তখন সে এখানে একটা মাছ পেয়ে যায়। সে দেখতে পারে এই মাছগুলো এমনভাবে মরা যেন এগুলোকে অর্ধেক কেউ খেয়ে ছেড়ে দিয়েছে। জ্যান দেখতে পারে যে এই অর্ধেক খাওয়া মাছটা হচ্ছে কি একটা বেবি শার্ক। তবে যেহেতু এখন তার ক্ষুধা লেগেছে, তো এই জন্য সে শার্ক মার্ক যা পায় সেটাই নিয়ে চলে আসে, আর সেটাকে কোনো রকমে পুড়িয়ে খাওয়া শুরু করে। এমন করে করে সে পুরোটা দিন পার করে দেয়। আর যখন রাত হয়ে যায় তখন আজকে রাতে ঘুমানোর জন্য সে খুবই সুন্দর একটা প্লেস বানায়। তবে পরদিন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে সমুদ্রের চারপাশে রক্ত পড়ে আছে। এগুলো দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে দেখতে পারে সে যে তার বন্ধুর লাশটাকে দাফন করেছিল সেই লাশটাকে কেউ কবর থেকে উঠিয়ে সেটাকে কোথায় যেন নিয়ে গিয়েছে, আর তার রক্তগুলোই চারপাশে পড়ে আছে। এগুলো দেখার পরে সে বুঝতে পারে যে হয়তোবা কোনো একটা ভয়ঙ্কর জন্তু এখানে এসেছিল, যে কিনা তার লাশটা নিয়ে চলে গেছে। এই জন্য সে নিজের সেফটির জন্য একটা লাকড়িকে ধারালো করে, মানে সেটার মাথায় একটু শুলের মতো করে সেইটা নিয়ে বসে অপেক্ষা করা শুরু করে সেই জন্তুটার জন্য। তবে যখনই রাত হয়ে যায় জ্যানের চোখটা লেগে যায়, আর একটু পরে যখন সে ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে চারপাশের পরিস্থিতি পুরোপুরি ঠিক আছে। মানে সে যেই ভয়ঙ্কর জন্তুর জন্য ওয়েট করছিল সেই জন্তুটা আজকে আর আসেনি। তবে পরদিন সকালবেলা যখন সে আবারও ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে সমুদ্রের মাঝখানে কিছু বাক্স ঘুরছে। এগুলো দেখার পরে সে দৌড়ে চলে যায় সেই বাক্সগুলো আনার জন্য। সে সাঁতরে যখন বাক্সগুলো নিয়ে ব্যাক করছিল তখন তার মনে হয় যে তার পায়ের কাছে কিছু একটা আছে। এই জন্য যখন সে পানির মধ্যে ডুব দিয়ে দেখার ট্রাই করে তখন সে দেখতে পারে ও মাই গড, এখানে একটা বিশাল বড় গর্ত। তবে এই গর্তটাকে পুরোপুরি ইগনোর করে সে কোনো রকমে বাক্সগুলো নিয়ে আবারও পাড়ে চলে আসে। এখন যখন সেই বাক্সগুলোকে খুলে চেক করে তখন সে এখানে একজনের জুতো পেয়ে যায় আর কিছু কাপড় চোপড় পেয়ে যায়। এখন সে কিছু চিন্তাভাবনা না করে এই জুতোগুলো পরে ফেলে আর কাপড় চোপড়গুলো কোনো রকমে গায়ে দিয়ে নেয়। এখন সেদিন রাতের বেলায় যখন জ্যান এখানে বসে বসে ওয়েট করছিল তখনই সে একটা প্লেনের শব্দ শুনতে পারে। এটা শোনার পরে সে ফ্লায়ার গান দিয়ে একটা ফায়ার করে। তবে দুর্ভাগ্যবশত প্লেনটা অনেকটা দূরে চলে গিয়েছিল, এই জন্য এই প্লেনটা এই আলোটা দেখতে পারেনি। তবে জ্যান এই আলোর মধ্যে দেখতে পারে একটা আকৃতি কিছু একটা। সে দেখতে পারে একটা মনস্টারের মতো কিছু একটা তার দিকেই আসছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর দৌড়ে সে গিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। এখন এই মনস্টারটাও জঙ্গলের মধ্যে চলে আসে আর সে জ্যানের পাশ দিয়েই কয়েকবার যাওয়া আসা করে।
তবে জ্যান একেবারে শান্ত হয়ে চুপ করে বসেছিল। আর হয়তোবা এই জন্যই মনস্টারটা এতদিন তাকে ধরতে পারছিল না, কারণ সে চুপচাপ হয়ে থাকতো। আর এই জন্য মনস্টার ফাইনালি আবারও তার ঘরে মানে পানির মধ্যে ব্যাক করে। তো এরপরে পরদিন সকালবেলা ফাইনালি জ্যান ডিসিশন নেয় সে যেই কোনো মূল্যে এখান থেকে পালিয়ে চলে যাবে, কারণ সে যেই মনস্টারকে দেখতে পেয়েছে সেটা যখনই তাকে পাবে তখনই তাকে খেয়ে ফেলবে। আর এই জন্য সে একটা সুটকেস বের করে আর একটা ফ্লোটিং জ্যাকেটকে এটার সাথে কানেক্ট করে কোনো রকম একটা বোটের মতো বানিয়ে চলে যাওয়ার ট্রাই করে। তবে যখন সেই সুটকেসটাকে পানির মধ্যে নামায় তখন সুটকেসটা ডোবা শুরু করে। এই জন্য সে খুবই আপসেট হয়ে আবারও পাড়ে চলে আসে। আসলে জ্যান এই সুটকেসের মধ্যে কিছু ফটো পেয়ে যায়, যেখানে সে দেখতে পারে যে হয়তোবা একটা ফ্যামিলি এখানে কিছু সময় আগে ঘুরতে এসেছিল। এখানে সে পিকচারগুলো দেখতে পেয়ে এটাই বুঝতে পারে। এখানে সে সেই গাছটার কাছে ব্যাগটাকেও দেখতে পারে যেখানে একটা মহিলা পিকচার নিয়েছিল। তবে এই পিকচারের পেছনে সেই মনস্টারের ভয়ঙ্কর দুইটা চোখও সে দেখতে পারে। আর এগুলো দেখার পরে ফাইনালি সে বুঝতে পারে যে হয়তোবা এই ফ্যামিলিকে সেই মনস্টারই খেয়ে ফেলেছিল, আর এই জন্যই সেই সুটকেসটা সেখানে ছিল। আর এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মনস্টার থেকে বাঁচতে হলে তাকে লুকাতে হবে। আর লুকানোর জন্য সে সেই গাছটার মধ্যে শোয়ার সিদ্ধান্ত নেয়, যেই গাছটার মাঝখানে ফাঁকা ছিল। এখন খাবার দাবার খেয়ে জ্যান সেই গাছের মধ্যে ঢুকে পড়ে। আর এখন যেহেতু রাত হয়ে গেছে এই জন্য তার ঘুমও চলে আসে। তবে যখন রাতের বেলায় সে ঘুমাচ্ছিল তখন হঠাৎই তার চোখটা খুলে যায়। সে বুঝতে পারে চারপাশে কেউ একজন আছে। এটার জন্য সে বুঝতে পারে যে হয়তোবা বাইরে সেই মনস্টারটাই আছে। আসলে সেই মনস্টারটা জেনে গিয়েছে যে জ্যান এই গাছটার মধ্যে আছে। এই জন্য সে বাইরে থেকে কয়েকবার এই গাছটাকে ভাঙার ট্রাই করে, তবে কোনোভাবেই সে ভাঙতে পারছিল না। আর বেচারি জ্যানও সেই গাছের মধ্যে চুপচাপ বসেছিল, সে কোনো শব্দই করছিল না। আর যখন মনস্টার অনেকক্ষণ ট্রাই করেও কিছু করতে পারে না তখন সে এখান থেকে চলে যায়। আর পরদিন সকালবেলা যখন জ্যান সেই গাছ থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পারে মনস্টার এই গাছটার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। তবে এগুলোকে কেয়ার না করে সে চলে যায় সমুদ্রে শিকার করার জন্য। আর সমুদ্র থেকে সে একটা মাছও শিকার করে নিয়ে আসে। এখন এই মাছটাকে সে না খেয়ে মাছটাকে সে গাছের সাথে ঝুলিয়ে দেয়, যাতে করে যদি রাতের বেলায় মনস্টার চলেও আসে তাহলে সে যেন এই মাছটাকে নিয়ে চলে যায়, তাকে খাওয়ার কোনো ট্রাই না করে। এখন যখন রাতের বেলায় সে শুয়ে পড়ে আর সে ঘুমিয়ে যায় তখন ব্যাপারটা যেমন সে চিন্তা করেছিল তেমনটাই হয়। সেই মনস্টার সেখানে আসে আর মনস্টার তাকে না খেয়েই মাছটা নিয়ে চলে যায়, যেমন এই জেন পুরোপুরি সেভ হয়ে গিয়েছিল। তো এরপরে পরদিন সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে তখন সে সমুদ্রের পাড়ে একটা লাশ পেয়ে যায়। সে দেখতে পারে এই লাশটা হচ্ছে গিয়ে তাদেরই বোটের ইন্সট্রাক্টরের লাশ। তবে এই লাশটার অর্ধেক পোর্শন গায়েব ছিল, মানে কোমরের নিচের যেই পোর্শন সেটা কেউ খেয়ে ফেলেছে। এই জন্য জ্যান অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে তাকে টেনে উপরে তুলে আর ফাইনালি তাকেও সেই গাছের সাথে ঝুলিয়ে দেয়, যাতে করে আজকে রাতে মনস্টার আসলে তাকে খেয়ে ফেলে, জেনের উপরে যাতে আক্রমণ না করে। আর যখন রাত হয়ে যায় আর জেন সেখানে লুকিয়েছিল তখন সেই মনস্টার সেখানে চলে আসে আর সেই লাশটাকে টেনে ছিঁড়ে সে আস্তে করে পানির মধ্যে টেনে নিয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে জ্যানও দেখছিল, কারণ আজকে সে গাছের মধ্যে লুকায়নি, আজকে সে পাশের একটা পাতার মধ্যে লুকিয়েছিল। আর এই প্রথমবারের মতো এত কাছ থেকে সে মনস্টারের চেহারা, তার পায়ের শব্দ, তার ভয়ঙ্কর ধ্বনিগুলো শুনতে পেয়েছিল। এগুলোর জন্য সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে একটা প্লেনও চলে আসে। তবে যেহেতু এখানে মনস্টার ছিল এই জন্য জেন ফায়ারও করতে পারে না, আর সেই প্লেনের কেউ এই ব্যাপারগুলো বুঝতেও পারে না। যার মানে জেন খুবই আপসেট হয়ে এখানে কান্না করছিল আর বসে বসে এটাই চিন্তা করছিল যে সে হয়তোবা এখান থেকে আর কোনোদিনও ব্যাক করতে পারবে না। এখন পরদিন সকালবেলা জেন ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তার 8 নম্বর রাতটা পার করার জন্য একটা বিছানা বানাবে। এই জন্য সে গাছের উপরে বিছানা বানায়, কারণ সে জানে যে মনস্টারটা হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর। আর সে মনস্টারের ফেসটা যেহেতু দেখতে পেয়েছে তার মানে সে খুবই ভয়ের মধ্যে আছে। তবে যখন রাতের বেলায় সে গাছের উপরে বিছানা বানিয়ে শুয়ে ফেলে তখনও কোনো লাভ হয় না। সেই মনস্টার এসে ফাইনালি এইবার জেনের উপরে আক্রমণ করেই দেয়। কোনো রকমে জেন পালিয়ে যাওয়ার ট্রাই তো করে, তবে সেই মনস্টার পানির মধ্যে খুবই স্পিডে এসে তার উপরে আবারও আক্রমণ করে দেয়। এই জন্য জেন একটু আহত হয়ে যায়। তবে এইবার জেন তার সেই বানানো লাঠিটা দিয়ে সেই মনস্টারের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সেই মনস্টার একটু আহত হয়ে যায়, তবে সে জেনকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য জেন আরও বেশি আহত হয়ে যায়। আর ফাইনালি সেই মনস্টারটা পানির মধ্যে চলে যায়। আর এই জন্য জেন প্রচণ্ড সাহস নিয়ে আবারও চলে আসে গাছের উপরে আর সেই জায়গাটাতেই এসে সে শুয়ে পড়ে। তবে সে সারাটা রাত এটাই চিন্তা করছিল যে সেই মনস্টার কখন না এসে আবার তার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য সারাটা রাত সে ভয়েই ঘুমাতে পারছিল না। তো এরপরে পরদিন সকালবেলা যখন জেন ঘুম থেকে উঠে সমুদ্রের পানি দিয়ে তার রক্তগুলো পরিষ্কার করছিল তখনই সে দেখতে পারে এখানে একটা বোট চলে আসছে। আসলে এই বোটের মধ্যে তার বয়ফ্রেন্ড লুকাস আর তার বান্ধবী মিয়া ছিল। আসলে তারা কোনো রকমে সার্ভাইভ করে এই পর্যন্ত চলে এসেছে। আর অনেক দিন পরে তার বয়ফ্রেন্ডকে দেখার পরে সে খুবই খুশি হয়ে যায়। তারা হাগ করে আর এরপরে জ্যান তাদেরকে পাড়ে এনে মাছ খাওয়ার সুযোগ করে দেয়। তারা যখন খাবার দাবার খাচ্ছিল
তখন জ্যান তাদেরকে গল্পটা বলা শুরু করে। সে বলে যে এই আইল্যান্ডটা মোটেও সেভ না। প্রত্যেকদিন রাতের বেলায় কোনো একটা মনস্টার এখানে তার শিকার নেয়ার জন্য চলে আসে। সে প্রত্যেকটা দিন কারো না কারো উপরে আক্রমণ করে। কালকে রাতের বেলায় তো সে আমার উপরেও আক্রমণ করেছিল। সে মিয়াকে বলে যে জানো মিয়া, তোমার বয়ফ্রেন্ড ব্রেডের মৃত্যুটাও এমন করে হয়েছিল। এখন যখন মিয়া জানতে পারে যে তার বয়ফ্রেন্ডের মৃত্যু হয়ে গেছে, তখন সে প্রচণ্ড কান্নাকাটি করে। তবে সে কোনোভাবে পানির মধ্যে যেতে চায় না। সে বলে যে পানির মধ্যে আমি আর কখনোই ব্যাক করব না, কারণ এতদিন ধরে আমরা পানির মধ্যেই ছিলাম। সেখানে না খাওয়ার মতো কিছু ছিল, না পান করার মতো কিছু ছিল। এই জন্যই তো আমরা এই পাড়ে চলে এসেছি। আমরা কোনোভাবেই এখান থেকে ব্যাক করছি না। তো এই জন্য আমরা দেখতে পারি জ্যান গিয়ে লুকাসকে পার্সোনালি বোঝানোর ট্রাই করে। সেও তাকে বলে যে দেখো, আমরা পানির মধ্যে গেলেই বেশি সেফ থাকবো, কারণ এই জঙ্গলের মধ্যে আমরা মোটেও সেফ না। আমি মানি যে এখানে খাবার দাবারের জন্য অনেক জিনিসপত্র আছে, তবে এখানে থাকাটা প্রচণ্ড রিস্কের। রাতের বেলা সেই মনস্টার এসে আমাদেরকেই খেয়ে ফেলবে। তবে আমরা দেখতে পারি এতে করেও কোনো কাজ হয় না। লুকাস তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে না না, আমরা পানির মধ্যে কোনোভাবেই যাচ্ছি না। তুমি কি জানো পানির মধ্যে আমরা কী ফেস করেছি? আমরা এখানেই থাকলে বেশি সেফ, পানির মধ্যে গেলে আমাদের মরার সম্ভাবনা আরও বেশি। তো এই জন্য জ্যান লুকাসের পকেট থেকে তার পকেট নাইফটা নিয়ে নেয়। তবে এটার মধ্যে যখন সে রক্ত লাগানো দেখতে পারে, তখন সে একটু শক্ট হয়ে যায়। তবে সেই ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে এখানে একটা প্ল্যানিং করে। সে চিন্তা করে যেহেতু মিয়া লুকাস তার প্ল্যানিংয়ের অংশ হচ্ছে না, মানে তারা তার কথা বিশ্বাস করছেই না, এই জন্য সে চিন্তা করে যে তাদের বোটটা নিয়ে সে সেখান থেকে পালিয়ে যাবে। এই জন্য যখন তারা দূরে ছিল তখন সে বোটটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখন লুকাস আর মিয়া তাকে দেখতে পারে, তখন তারা গিয়ে তাকে আটকানোর ট্রাই করে। তবে কোনোভাবেই তারা জেনকে আটকাতে পারছিল না। আর এই ব্যাপারগুলো দেখার পরে মিয়া জোরে তার মাথার মধ্যে একটা জিনিস দিয়ে আঘাত করে, আর এই জন্য জেন সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এরপর রাতের বেলায় যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে তাকে একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। আসলে তারা তাকে গাছের সাথে এই জন্য বেঁধে দিয়েছে কারণ তাদের মনে হয়েছিল যে জেন হয়তোবা নিজের ব্যাপারেই চিন্তা করছে, সে তাদের ব্যাপারে চিন্তা করছে না। এই জন্য মিয়া তাকে বলে যে আসলে তোমাকে বাধা হয়েছে এই জন্য, তুমি আমাদেরকে রেখে দিয়ে চলে গিয়েছিলে। এটা একেবারেই স্বার্থপরতার একটা কাজ। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে জেন যেগুলো বলছে সেই সমস্ত ব্যাপারগুলো সত্যি। এই জন্য মিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার কথাগুলো আমি মেনেই নিলাম, তবে তুমি যেই জিনিসটা করার ট্রাই করেছো এটার জন্য তোমাকে সারা জীবন বাধা অবস্থায় থাকতে হবে। এই জন্য প্লিজ আমাকে মাফ করে দিও। তবে তখনও জেন তাদেরকে বোঝানোর ট্রাই করে যে প্লিজ আমার দড়িটা খুলে দাও, কারণ সেই মনস্টার যেই কোনো সময় এখানে আসতে পারে, সে আসলেই আমাদের মৃত্যু নিশ্চিত। তবে তখন লুকাস তাকে বলে যে এখানে কোনো মনস্টার নেই, আমি তো পুরো জঙ্গলটা ঘুরে দেখলাম, এখানে তো আমি কোনো মনস্টার পেলাম না, এখানে কারো চিহ্ন পর্যন্ত নেই। তবে তখন জেন তাকে বোঝানোর ট্রাই করে, আর সে বলে যে সেই মনস্টারটা কোনো মাটি থেকে আসে না, সেই মনস্টারটা আসে পানির মধ্য থেকে। আর এই ব্যাপারগুলোতে বিরক্ত হয়ে মিয়াও চলে আসে সমুদ্রের পাড়ে। আর যখন সে পানির মধ্যে হাঁটাহাঁটি করছিল, তখন এখানে সে একটা মাছ পেয়ে যায়, যেই মাছটা ঠিক আগের মতোই মরা। আর এদিকে লুকাস জেন পালিয়ে যাওয়ার ট্রাই করার জন্য তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে। তবে তখনই সে মিয়ার চিৎকার শুনতে পারে, আর এটার জন্য সে একটা মশাল নিয়ে সেই মনস্টারটাকে ফেস করতে চলে যায়। তবে যখন সে মনস্টারের উপরে আক্রমণ করতে যায়, তখন মনস্টার এক ধাক্কা দিয়েই তাকে অনেক দূরে নিয়ে ফেলে। আর এদিকে জ্যানও নিজেকে কোনো রকমে ফ্রি করে ফেলে, আর এরপর সে যায় মিয়াকে সেভ করার জন্য। তবে ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছে, কারণ সেই মনস্টার মিয়াকে তো শেষ করে দিয়েছেই, বরং এখন সে লুকাসকেও মারতে আসছে। তবে এই ব্যাপারগুলো দেখার পরে জেন লুকাসকে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যায়, আর সেখানে সেই মনস্টার তাদেরকে আর খুঁজে পায় না। তো এরপরে যখন পরদিন সকাল হয়, তখন আমরা দেখতে পারি লুকাস গাছ থেকে নিচে নামতে চাইছিলই না, কারণ সে এতটা ভয়ের মধ্যে ছিল। তবে জেন তাকে বলে যে তুমি নিচে নামতে পারো, কারণ সেই মনস্টার দিনের বেলায় কখনোই আসে না। আর তখন লুকাস একটু দীর্ঘশ্বাস নিয়ে নিচে নামে, কারণ ফাইনালি এখন জেনের কথায় তার বিশ্বাস হয়ে গেছে। আর এরপরে জেন আর লুকাস খাবার দাবারের অনেক জিনিসপত্র এক জায়গায় করে, যাতে করে পানির মধ্যে অনেক দিন তারা জীবিত অবস্থায় থাকতে পারে। তারা ফ্লায়ার গানগুলোও তাদের সঙ্গে নিয়ে নেয়, আর প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সেগুলোও তারা তাদের সঙ্গে নিয়ে নেয়। এখন জেন লুকাসকে বলে যে দেখো লুকাস, আমাদের যে কোনো মূল্যে দিনের বেলায় জার্নি শুরু করতে হবে, কারণ রাতের বেলায় সেই মনস্টার আবারও চলে আসবে, আর আমরা কোনোভাবেই তার সাথে ফাইট করতে পারবো না। আর এরপরে ফাইনালি যখন তারা ক্রাফটটা দিয়ে জার্নি শুরু করে, তখন ক্রাফটে ওঠার সঙ্গে সঙ্গেই জেন দেখতে পারে ক্রাফটের চারপাশে রক্ত লাগানো। আর এগুলো দেখার পরে তার এইটা বুঝতে বাকি থাকে না যে ব্রেডকে তারা 2 টুকরো করে ক্ষুধার যন্ত্রণায় তারা দুজনেই খেয়েছিল। তবে সে তেমন কিছু বলে না। তবে যখন তারা আরও একটু মধ্যে যায়, তখন দিনের বেলায় সেই মনস্টার তাদের উপরে আক্রমণ করে দেয়। সে ক্রাফটের নিচে দিয়ে ফুটো করে ভিতরে আক্রমণ করে দেয়। যদিও জেন সেই মনস্টারকে ফেস করার ট্রাই করছিল, তবে সেই মনস্টার উল্টো জেনকেই ধরে নিয়ে যায়। এখন এই মনস্টার তাকে নিয়ে সেই হোলটার মধ্যে চলে যাচ্ছিল, তবে তখনই জেন সেই নাইফটা দিয়ে তার উপর আক্রমণ করে দেয়, আর এই জন্য সে তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখনই আবার লুকাস তাকে সেভ করতে চলে আসে। তবে সেই মনস্টার লুকাসের উপরে আক্রমণ করে তাকে মেরে তাকে নিয়ে সেই হোলের মধ্যে চলে যায়।
আর এই জন্য বাধ্য হয়ে অনেক কষ্টের পরে সে আবার আইল্যান্ডে ব্যাক করে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে সে তার ডায়েরিতে সমস্ত ব্যাপারটা লেখে। আসলে সেই মনস্টারের সম্পর্কে সমস্ত ব্যাপারটা এই জন্য লিখে যাতে করে যদি তার মৃত্যুর পরে এখানে আবারও কেউ আসে তাহলে এই মনস্টার সম্পর্কে সে সমস্ত কিছু জানতে পারে। তো এরপরে জ্যান চারপাশে অনেকগুলো পাতা এক জায়গায় করে আর অনেকগুলো লাকড়ি দিয়ে অস্ত্র বানিয়ে সেই মনস্টারের জন্য ওয়েট করা শুরু করে। আর যখন রাতের বেলায় সেই মনস্টার আবারও উপরে চলে আসে তখন জ্যান তাকে তার ট্র্যাপের মধ্যে ফেলে দেয়। সেই মনস্টারকে সে পাতার মধ্যে এনে তার চারপাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেয় যাতে করে সেই মনস্টার পুরোই মারা যায়। আর এরপরে জ্যান তার সেই অস্ত্রগুলো দিয়ে অনেকবার সেই মনস্টারের উপরে আক্রমণ করে, তবে মনস্টারের এতে করে কিছুই হয় না। সে উল্টো জেনকেই ধরে ফেলে আর জেনকে একটু আহতও করে দেয়। তবে জেন ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিল যে যেই কোনো মূল্যে সেই মনস্টারকে মারবে। এবার এতে যদি তার মৃত্যু হয় তবুও সে থামবে না। আর ফাইনালি সে করেও এমনটা। সে মনস্টারের ঘাড়ের মধ্যে সেই লাকড়িটা ঢুকিয়ে দেয়। এই জন্য একটা সময় এমন চলে আসে যখন জেন আর এই মনস্টার দুজনেই খুবই আহত হয়ে যায়। তবে তবুও জ্যান কোনোভাবেই থামে না। সে ফাইনালি তার হার্টের মধ্যে লাকড়ি দিয়ে এমনভাবে একটা পাঞ্চ করে যাতে করে সেই মনস্টারের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এরপরে জ্যান সেই মনস্টারের মাথাটাকে দুই টুকরো করে সেই মাথাটা তার সঙ্গে নিয়ে নেয় যাতে করে সে প্রমাণ হিসেবে এটা শো করতে পারে যে সে কোনো জলদস্যুর সাথে এমন করে ফাইট করেছিল। আসলে এখন এই মনস্টারটা কোথা থেকে আসলো বা এটার অরিজিন কোথায় এই ব্যাপারটা তো মুভিতে আমাদেরকে দেখানো হয় না। তবে কিছু হিন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মনস্টারটা হয়তোবা আটলান্টা থেকে এসেছে। এটা হয়তোবা সমুদ্রের নিচের কোনো একটা পৃথিবী আটলান্টাতে বাস করত। আর এরপরে জ্যান এই পুরো জঙ্গলের মধ্যে আগুন ধরিয়ে দেয় যেটা 2-3 দিন ধরে চলবে। আর এই জ্বলার ধোঁয়াগুলো দেখার পরে হয়তোবা ফাইনালি কোনো জাহাজ তাকে নেয়ার জন্য আসলেও আসতে পারে আর হয়তোবা তার জীবনটাও বাঁচতে পারে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।